ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানো এবং গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে দরজা ভেঙে অপহরণের যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুর থেকে বস্তাবন্দি 2 নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার একটি পুকুর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ব্যাপক বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে 25 জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজ্যটির নালন্দা জেলাতেই 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। জমকালো আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের 10ম আসর, যা চলবে আগামী 18 মে পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে রাত 9:30টায় মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।